আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আমি এমন একটি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে লোয়ার ফাংশন। লোয়ার ফাংশনটি মূলত কাজ করে যে কোনো বড় অক্ষরকে ছোট অক্ষরে রূপান্তর করা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা টেবিল রয়েছে। এই টেবিলের আমি ডেজিগনেশন যেটি রয়েছে, এই ডেজিগনেশনের যেই তথ্যগুলো এখানে রয়েছে এগুলোকে আমি সম্পূর্ণ ছোট হাতের অক্ষরে করতে চাচ্ছি। তো এটি করার জন্য এই সেলে কার্সরটা রেখে এরপরে ইকুয়াল প্রেস করতে হবে। ইকুয়াল প্রেস করে এরপরে লিখতে হবে LOWER লোয়ার। এরপর ট্যাব কি প্রেস করতে হবে। ট্যাব কি প্রেস করার পরে আমরা যেই কলামটা চেঞ্জ করতে চাচ্ছি, মানে সবগুলো লেখাকে ছোট অক্ষরে রূপান্তর করতে চাচ্ছি, সেই সেলটাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস করবেন, এরপরে এন্টার কি প্রেস করেন, তাহলে দেখতে পারবেন এখানে অর্থাৎ ডেজিগনেশনে যেই সবগুলো বড় অক্ষরে ছিল সেটা কিন্তু এখন ছোট অক্ষরে চলে আসছে। ওকে, তো নিচেরগুলোকে আনার জন্য আপনি প্রথমে এই কলামটাকে সম্পূর্ণ সিলেক্ট করবেন। এতটুকু সিলেক্ট করে এরপর কন্ট্রোল D প্রেস করবেন কিবোর্ড থেকে, তাহলে দেখতে পারবেন এখানে যেই লেখাগুলো ছিল সবগুলা বড় অক্ষরে, সেগুলো কিন্তু সম্পূর্ণ ছোট অক্ষরের রূপান্তর হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে লোয়ার ফাংশনটা ব্যবহার করে অল্প সময়ের মধ্যে আপনি বড় অক্ষরকে ছোট অক্ষরে রূপান্তর করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে এক্সেলে এমন একটি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে আপার ফাংশন। আপার ফাংশনটি মূলত ব্যবহার করা হয় যে কোনো অক্ষরকে বড় অক্ষরে রূপান্তর করার জন্য। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু নাম রয়েছে, নামের অধীনে কিছু ডেজিগনেশন রয়েছে। এই ডেজিগনেশনকে আমি যেটি করব, প্রতিটা অক্ষরকে বড় অক্ষরে রূপান্তর করব। তো এটি করার জন্য প্রথমে এই সেলে কার্সরটি রেখে ইকুয়েল আপার, UPPER আপার দিয়ে ট্যাব কি প্রেস করতে হবে। ট্যাব কি প্রেস করার পরে যেহেতু আমরা ডেজিগনেশনটা পরিবর্তন করব, মানে সবগুলো অক্ষর বড় হাতের করব, সেজন্য এই সেলটাকে সিলেক্ট করতে হবে। এই সেলটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস করবেন, এরপরে এন্টার কি প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন এই IT অফিসার যেই ডেজিগনেশনটি ছিল সেটি কিন্তু সম্পূর্ণ অক্ষরগুলো বড় হাতের হয়ে গিয়েছে। এখন পরবর্তী নিচেরগুলো আনার জন্য আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে এটিকে সিলেক্ট করে, অর্থাৎ এই পর্যন্ত সিলেক্ট করে কন্ট্রোল D প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন সম্পূর্ণ প্রত্যেকটা সেলের অধীনে যেই পদগুলো ছিল সবগুলো কিন্তু এখন বড় অক্ষরের হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপার ফাংশনটি ব্যবহার করে যে কোনো লেখার অক্ষরকে বড় অক্ষরে রূপান্তর করতে পারেন। আসসালামু আলাইকুম।